হ্যালো। ভাই, এই নববর্ষ দেশে থাকতে পারলাম না। ভালো তো, মিষ্টি মুন্ডায় বাঘ বসানোর কেউ নাই। মেলাটা দেখতে খুব ইচ্ছা করে, দেশে যদি ফিরতে পারতাম। মেলাটা দেখতে খুব ইচ্ছা করে। ভাই জানিস, সুপারি ফুলের গাড়িটা অন্য বাড়ির বাচ্চাদের দখলে। মেলার কথা শুনে কি আর ঘরে বসে থাকা যায়? নতুন জামা পরে নদীর পাড়ের মেলায় যাওয়ার কথা মনে আছে? ভাই চল একটা ডুব দেই। বায়োস্কোপ, নাগরদোলা, নতুন নতুন সব খেলনা আর রঙের মেলায় হারিয়ে যাওয়া। নকুলদানা, হাওয়াই মিঠাই, জিলাপি, আইসক্রিম আর ঝালমুড়ি সেই স্বাদের তুলনা হয়? মেলা শেষ হলো, রেসটা থেকে যায়। শুধু তুই নেই ভাই। আচ্ছা, মায়ের হাতে রান্না তুই মিস করিস না? মা তোকে অনেক মিস করে, আমিও। কি মেলা দেখলি? শুভ নববর্ষ। নতুন বছরে ভালোবাসা নিয়ে দেশের বাইরে থাকা মানুষগুলোর এতটাই কাছে থাকা হোক যেন মনে না হয় দূরে আছেন তারা। কঠিন পরিশ্রম করে দেশকে ভালো রাখা এই মানুষগুলোকে ভালো রাখতে পারলেই ভালো থাকবো আমরা। তাই ভালো থাকুন, ভালো রাখুন। জি গ্যাস। পাবেল ভাই, আপনার একটা সিগনেচার লাগতো। আরে শালা নাকি? আপনার কথাই ভাবছিলাম। সিগনেচার পরে হবে, আগে বলেন আজকে অফিসের পরে কি কাজ আপনার? সিগনেচার প্লিজ। তুমি কিন্তু চাইলে খুব সহজেই কমপ্লেন করতে পারো। চাটা কিন্তু অতটাও খারাপ হয়নি। আমি চায়ের কথা বলছি না। শুধু শুধু কথা পারবে, ঝামেলা হবে, উল্টো আমি কি নাকি বিপদে পড়ি। কি আজ করে সাইন টাইন লাগে না? তুমি কি তাহলে পাবলিক এগেইনস্টে সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ আনতে যাচ্ছ? ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস। এত বছর এখানে থেকেও এত বড় অপমান কে কে অভিযোগ করেছে আমার বিরুদ্ধে? দেখি তো, সাহস থাকলে দেখি। অন্যায় দেখে প্রতিবাদ না করলে আমরাও সমান অপরাধী। সহকর্মী, বন্ধু বা সহযাত্রী আপনি যেই হন না কেন,
আপনার সোচ্চার প্রতিবাদ থামিয়ে দিতে পারে নারীর প্রতি অন্যায়। নীরব না থেকে পাশে দাঁড়ান। হয় যদি ভুল কিছু ফুলের মতো হোক না, মনের কাছে দাবি আজ তুমি থাকো না। এমন সুযোগ কি বারবার আসে? তাই শুধু ফার্স্ট না লিখে স্পষ্ট লেখো প্রতিটি অক্ষর। গুড লাক বলপেন, ক্রিয়েটিং সাকসেস। কে কে যাবে আমার সাথে বাইরে বেড়াতে? কি ব্যাপার, তোমাকে না বলেছিলাম রেডি হয়ে থাকতে? এই তো রেডি হচ্ছি, হাতের কাজটা শেষ করে নি। এখনো রেডি হও নাই? সারাদিন করোটা কি? মা সারাদিন কি করে? এ নাও মায়ের সারাদিনের কাজের লিস্ট। নিজের সবটুকু দিয়ে ঘরের ছোট ছোট কাজের মাধ্যমে মমতায় ঘিরে রাখে যে মা, দিন শেষে তাকে শুনতে হয়, কি যে করো না সারাদিন, শার্টটাও দেখি আয়রন ছাড়া। গবেষণা বলছে মায়েদেরকে ব্যস্ত রাখা গৃহস্থলীর এসব কাজের বার্ষিক মূল্য 10 লাখ কোটি টাকারও বেশি। কখনো কি ভেবেছেন আপনার মেয়ে হয়েছে? এই সমাজে মেয়ে হিসাবে জন্ম নেওয়াটা আনন্দের কিছু না। হয়তো এই জন্যই আমার ভাইদের দিকেই বেশি খেয়াল ছিল। বাবা খুব গর্ব করে মুক্তিযুদ্ধের গল্প শোনাইতো। এই জানলা বন্ধ কর। আমি খুব চাইতাম বাবা একদিন আমারে নিয়েও গর্ব করবে, কিন্তু কোনো সুযোগ ছিল না। এই সমাজে মেয়েদের স্বপ্ন বলে কিছু নাই। একে একে ভাইয়েরা সব শহরে চলে গেল। গত বছর বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। সংসার চালাইতে আমি গার্মেন্টসে চাকরি নেই। বাবার কাছে যেমন দেশের জন্য যুদ্ধ করা অনেক গৌরবের, তেমনি পরিবারের জন্য লড়াই করা আমার জন্য গর্বের। এমন হাজারো শিউলির কাঁধে ভর করে দাঁড়িয়ে আছে তাদের পরিবার। দিনের পর দিন তারা নিজের স্বপ্ন ভুলে অবদান রাখছে পরিবার ও দেশের কল্যাণে। এই নারী দিবসে তাদের প্রতি রইল অকৃত্রিম শ্রদ্ধা।
তার ছেলে তো আমাদেরই ছেলে। আপু আন্টিকে দাও আন্টি প্লিজ আম সরি, আপনারা কিছু মনে না করলে পরের চাটা কি আমি বানাতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, যাও যাও, এ তো দেখি ঘরের ছেলে। থ্যাংক ইউ। লবণ চায়ে লবণের চেয়ে চিনিটাই বেশি যায়। আমার অবশ্য লবণ হলেও চলবে। পাশে যে থাকতে জানে সেই তো কাছে টানে। নিজস্ব বাগানের সেরা পাতা থেকে তৈরি সেরা দানা দেয় সেরা চা। সম্পর্কের সুরে এমনি করে সঙ্গী হয়ে থাকুক ধোঁয়া ওঠা উষ্ণতা। জাফলং চা, রাইট পার্টনার। আমার আব্বা আমার আব্বার নাম আসগর মিয়া। আমার আব্বা সেই কোন সকালে কাজে যায় আর সারাদিন কোনো দেখা নাই। আব্বা অনেক কষ্ট করেন, তিনি অনেক পরিশ্রমী। মাঝে মাঝে উনি অসুস্থ শরীরেও কাজে যান। আমি প্রত্যেক দিনই আব্বার জন্য অপেক্ষা করি। কই রে আমার রাজপুত্র? আব্বা রাতে আমার জন্য লজেন্স নিয়ে আসে। সারাদিন কই থাকস তুই? কাজ আছে। তোর কাজ আমার জানা আছে। ঘরের খায়া বোনের মোস্তারানি বন্ধ কর। মা, ঘরের খাবার তো বোন থেকেই আসে, বোনের মহিষ না তাড়াইলে চলবো? আরে মা, মুক্তি আসতেছে, তুমি শুধু দরজাটা খোলা রাখো। ও তো চিরদিনই বাউন্ডুলে ছিল, মা কখনোই ওকে বেঁধে রাখতে পারেনি। ভাই যাবে মুক্তি আনতে, ওকে কি বেঁধে রাখা যায়? আবাসিক এলাকায় ট্যাঙ্কসহ ভারী 25শে মার্চের সেই ভয়াল রাতের পরে ও তার প্রতিজ্ঞা স্থির করে ফেলে। ফারুক, কই যাস তুই? যুদ্ধে যাই মা। না, আমি তোরে যাইতে দিব না। তুই আমার একমাত্র ছেলে। তুমি আমার আটকাইতে পারবা না, দরজা ছাড়ো মা। ফারুক, তাইলে তুই মুক্তি নিয়ে ফিরিস বাপ। জানের ভয়ে মানুষ যেদিকে পারছে পালাচ্ছিল, কিন্তু আমার মা পালাতে রাজি হয়নি। তার ছেলে যদি এসে তাকে না পায়। তারপর হঠাৎ এক রাতে খুব কষ্ট হয় না বাসা? এত শুকাই গেছিস কেন তুই? তুমি খুব দেখতে ইচ্ছে করতেছিল, তোর জন্য আনছি। আমি এখন জায়গা যাবি মানে? ভাত হয়ে গেছে, খায়া যা। তাহলে দরজা খোলা রেখো, আমি আবার আসবো নে। সেই রাতে ভাই আর ফেরেনি। আমার বাপ আসছে, আমার বাপ, আমার ফারুক আসছে, আমার এই আমার ফারুক কই? এই আমার ফারুক কই? আমার বাপ। তারপর আরো কয়েক যুগ চলে গেল।
মরা নদীতে ব্রিজ হলো, উন্নয়নের জোয়ারে বিরানপল্লীতে বিদ্যুৎ এলো, কিন্তু আমার মায়ের নারী ছেঁড়া ধন ফারুক আর এলো না। আম্মা, অন্ধকার নামতেছে, ঘরে চলেন। দরজাটা বন্ধ কইরা দি। না, দরজা বন্ধ কইরো না। আমার ফারুক আইব, আমার মুক্তি আইব। আমার মুক্তি আসে নাই, আমার ফারুক আসে নাই, আমার ফারুক আইব, মুক্তি আইব। সন্তানের ফেরার প্রতীক্ষায় আজও দরজা খুলে বসে থাকেন শহীদ ওমর ফারুকের মা কুলসুম বেগম। এটি কোনো গল্প নয়, এই আমাদের গৌরব আর অজানা অজস্র ত্যাগের অমর আখ্যান। আপনাদের আশেপাশের নিঃস্ব, অসহায় এবং গৃহহীন কোনো ৭১-এর জননীর সন্ধান পেলে আমাদেরকে কমেন্টে জানান। প্রোটেক্টর রুডেন্ডোর বাড়িয়ে দেবে সর্বোচ্চ সহযোগিতার হাত। শ্রদ্ধায় সঁরি ৭১-এর জননী।